আপনি যদি কারোর উপর জুলুম করেন, আপনার এতগুলি আমল করার পরে কোনো কিছু আপনার দরবারে কবুল হবে না। আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য আপনাকে জালেম, জুলুমি, গীবত, শেকায়াত, মানুষের গীবত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনি এক নম্বর হচ্ছে আপনাকে গীবত ছেড়ে দিতে হবে। আর আপনি গীবত কেন করবেন? গীবত করা এটা তো মানুষের কাজ নয়। নবীজি বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনি আপনার বগলের নিচে এভাবে মুখ দিয়ে দেখেন, আপনার বগল থেকেও গন্ধ আসে। তো দুষ্ট সবার আছে, দুষ নাই এরকম সমাজে মানুষ আছে? বাজিরে কথা বুঝতেছেন? মানে অন্যায় করে না, দুষ নাই এরকম আল্লাহওয়ালা মানুষ, একেবারে আল্লাহর কামেল মানুষ আমাদের সমাজের মধ্যে আছে নাকি? কোন একটা না একটা দোষ আছে? নাই? আছে। কোনো মানুষ পরিপূর্ণতা নয়। হয়তো একজনের কাছে এই জ্ঞান আছে, আরেকজনের কাছে ওই জ্ঞান আছে, এরকম। তো কিছু কথা হচ্ছে, আপনি যদি কারোর উপর জুলুম করেন, এটা আল্লাহ সহ্য করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কারোর উপর জুলুম করবে না। আর হচ্ছে আমরা তো মানুষের উপরে বিভিন্ন অপবাদ দিচ্ছি, আলেমদেরকে অপবাদ দিই। নবীজি বললেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন যে আও আলিমুন, তোমরা আলেম হও, অথবা আও মুত্তালিউন, এরপর তোমরা যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, এরপর হচ্ছে অথবা আলেমের শিক্ষক হও, মানে হয়তো আলেম হবা, না হলে আলেমের ছাত্র হবা। আর যদি না হয় আলেমকে মোহাব্বত করবা, নাহলে আলেমের পক্ষে থাকবা। এই চারটার বাহিরে এরপর ওয়ালা তাকুন লিল খামিস, পঞ্চম নম্বর তোমরা হইও না। তাহলে হলে কি হবে? ফাতাহালিক, এই যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান, এই চারটা কথা। এই চারটার পরে তোমরা যদি ওয়ালা তাকুন লিল খামিস, পঞ্চম নম্বর হও, তাহলে তোমাদের ফাতাহালিক, তোমাদের সমস্ত আমল যা করছো এগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ তোমাদের উপরে একটি অনিবার্য ধ্বংস তোমাদেরকে দিবে। জন্য আলেমের পক্ষে থাকবেন, আলেমের বিপক্ষে থাকবেন না, হাফেজদের পক্ষে থাকবেন। যে কোনো আলেমের, আমরা দেখি যে কি কোনো জায়গায় কোনো আলেমের কথা বললে এখানে অন্য একজন গিয়ে বাধা দিয়ে ফেলে। আচ্ছা, ডাক্তারি যিনি পড়ালেখা করে তিনি কি ডাক্তারি সম্পর্কে বেশি জানেন, নাকি মাঠের মধ্যে কাজ করে তিনি বেশি জানেন? ডাক্তার বেশি জানবে না, যেহেতু সে পড়ালেখা করছে। তো কোরআন হাদিসের যিনি 20 বছর 30 বছর পড়ালেখা করছে, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই। এখন যদি রিকশাওয়ালা যদি বলো যে আমার কাছে জ্ঞান আছে, তুমি এটা কি জন্য বলছো? যার জ্ঞানের জন্য সে পারদর্শী। এই মেশিনটা, এই মাইকটা আজকে লাগানো হয়েছে নতুন। তো যিনি লাগাচ্ছেন ওনাকে বললাম যে এটা কি অবস্থা হবে, এটা এরকম হলে ভালো চলবে। তা আমি বললাম যে এই ব্যাপারে তো আপনি অনেক ভালো জানান, আমি তো আপনার মতো জানবো না। তো যার জ্ঞান তার জন্য, আমার জ্ঞান আমার জন্য, ওনার জ্ঞান ওনার জন্য। আরেকটি হচ্ছে, আমরা সমাজে অনেক বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকায় দেখা যায় আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, মানে আল্লাহর এলমগুলিকে নবীর ওয়ারিস হিসাবে আলেমদেরকে দেওয়া হয়েছে। এখন তো আমাদের কাছে নবী নাই, আছে? নবী নেই। নবীর কাজগুলি উলামায়ে কেরাম চালিয়ে যাচ্ছে, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবা তাবি, এরকম করে আসলে চলে আসতেছে। এখন কেউ যদি হক্কানি আলেমকে যদি